হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আলোচনার বিষয় হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবনে নারীদের যে মর্যাদা যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে মূলত কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন আর তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হলো তোমাদের জন্য একটা অফার রাখা হয়েছে যে তোমরা শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমেস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। দেখো, আলোচনার বিষয়টা হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্যের যে সমাজ জীবন রয়েছে, সেই সমাজ জীবনে বা সামাজিক জীবনে নারীদের মর্যাদা, এইটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, প্রথমত দেখো এখানে বলেছে যে নিকোলো কোন্টি, আব্দুল রাজ্জাক এবং ফারনাও নুনিজের মতো যে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে আমরা বিজয়নগর সাম্রাজ্যের সমৃদ্ধি এবং সমাজ জীবনের নানা তথ্য পেয়ে থাকি। তাহলে এই যে নারীদের যে মর্যাদা, এই যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, এই বিষয়টা বা এই টপিকটা কিন্তু সমাজ জীবনের সাথে যে যুক্ত একটা কিন্তু টপিক। ঠিক আছে, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্য যেটা রয়েছে সেটার সমাজ জীবনে বা সামাজিক জীবনের সাথে জড়িত কিন্তু যে নারীদের মর্যাদা, এই বিষয়টা। তাহলে কি হচ্ছে, এই যে বিজয়নগর সাম্রাজ্যের যে সমৃদ্ধি বা যে সেখানে যে সমাজ জীবনের নানা তথ্য আমরা কিসের উপর ভিত্তি করে পেয়ে থাকি? বিভিন্ন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে। যেমন বিদেশি পর্যটকদের মধ্যে ছিল নিকোলো কোন্টি, আব্দুল রাজ্জাক এবং ফারনাও নুনিজ। ঠিক আছে, আচ্ছা, মূলত তারপরে এখানে বলেছে দেখো যে নারীদের মর্যাদা, অর্থাৎ বিজয়নগর সমাজে নারীদের বিশেষ একটা মর্যাদা ছিল। তারা রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করত। অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে নারীদের একটা গুরুত্বপূর্ণ খুবই বিশেষ একটা মর্যাদা ছিল। ঠিক আছে, এই সময় কি হতো, এই নারীরা রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক ক্ষেত্রে কি হতো যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকতো। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে দেখো সংস্কৃতি ও শিক্ষা, অর্থাৎ শিক্ষা ও সংস্কৃতি। এখানে বলেছে নারীরা চারুশিল্প, নৃত্য, সঙ্গীত, সাহিত্য, শাস্ত্রবিদ্যা, কলাবিদ্যায় উৎসাহের সাথে সাথে কিন্তু অংশগ্রহণ করতেন। এবং সে যুগের দুজন বিখ্যাত নারী কবি ছিলেন তিরুমালান্না এবং হচ্ছে যে হোনান্না। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে, শিক্ষা ও যে সংস্কৃতির প্রতিও নারীরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতেন। যেমন নারীরা বিভিন্ন শিল্প, নৃত্য, সঙ্গীত, এছাড়াও যে সাহিত্য, কলাবিদ্যা, এগুলোর মাধ্যমে কি হতো, উৎসাহের সাথে তারা কিন্তু অংশগ্রহণ করতেন। এবং এই যুগের বিখ্যাত দুজন নারী কবি যারা ছিলেন, তারা ছিলেন তিরুমালাম্মা এবং হচ্ছে যে হোনান্না। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে পেশাগত বৈচিত্র্য। এখানে বলেছে পর্যটক নুনিজের বর্ণনা অনুযায়ী নারীরা কেবল গৃহকর্মে সীমাবদ্ধ ছিল না, তারা প্রহরী, বিচারক, জ্যোতিষী এবং হিসাব রক্ষক হিসেবেও কিন্তু তারা কাজ করে থাকতো। অর্থাৎ এই যে আমরা বিজয়নগর সাম্রাজ্যের নারীদের মর্যাদা নিয়ে আলোচনা করছি, এখানে যে বিদেশি পর্যটক ফারনাও নুনিজ কি বর্ণনা দিয়েছেন, কি বলেছেন যে এই যুগের নারীরা, এই সময়ের নারীরা কেবল কিন্তু গৃহকর্মে, অর্থাৎ ঘরের মধ্যেই কিন্তু গৃহকাজের মধ্যে বা ঘরের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু ছিল না, গৃহের বিভিন্ন কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা কিন্তু বিচারকের কাজ করতে পারতো, এছাড়াও জ্যোতিষী, হিসাব রক্ষক হিসেবেও কিন্তু তারা কাজ করতেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে দেখো রাজকীয় জীবন সম্পর্কে। এখানে বলেছে বিদেশি পর্যটকদের লেখা থেকে জানা যায় কৃষ্ণদেব রায় ও দ্বিতীয় দেব রায়ের মতো রাজাদের একাধিক আর কি যে পত্নী ছিল। তাহলে মূলত যে নারীদের মর্যাদা টপিকটা নিয়ে যে আলোচনার বিষয়, সেখানে যথেষ্ট একটা বিশেষ মর্যাদা ছিল নারীদের। ঠিক আছে, এবং তারা কি করছে, বিভিন্ন ক্ষেত্রে তারা অংশগ্রহণ করছে, তাদের কি অর্থনৈতিক
রাজনৈতিক এবং যে সামরিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, এছাড়াও আমরা দেখতে পারি এই সময়ের নারীরা কিন্তু শুধুমাত্র গৃহের কাজে, গৃহকর্মেই সীমাবদ্ধ ছিল না, তারা কিন্তু হিসাব রক্ষকের কাজ করতে পারতো, বিচারকের কাজ করতো, জ্যোতিষী হিসেবেও কিন্তু তারা কাজ করতো। ঠিক আছে, আচ্ছা, তো মূলত বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবনে নারীদের মর্যাদা যেটা নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করলাম, এবং আজকে ক্লাসে আলোচনার বিষয় এতটাই। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।